হ্যালো এভরিওয়ান ফ্রেন্ডস, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমি কলকাতায় ছিলাম, তো কলকাতা থেকে ইলেকশনের জন্য বাড়ি যাচ্ছি। তো চলো তোমাদেরকে সামনে আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি কিভাবে বাড়ি যেতে পারি এবং আজকে কি পরিমাণে ভিড় হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো, এবং তাছাড়াও আরও অনেক দেখাবো কিছু। আজকে ভিড়টা দেখাবো মেন ফাইনালি তোমাদেরকে। আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে শিয়ালদাতে এসে আমি ট্রেনে চাপলাম। স্টেশনে এসে আমরা দেখি প্রচুর ভিড়, তাও আমরা কষ্ট করে হলেও উঠে পড়লাম এই ট্রেনে। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ইতিমধ্যেই এখন আমরা কৃষ্ণনগর স্টেশনে এসে পৌঁছেছি এবং আমরা এই ট্রেনটি চেঞ্জ করে নিলাম। এত পরিমাণে ভিড় যে মানুষের পা রাখার জায়গা পর্যন্ত নেই, তার জন্য আমরা কৃষ্ণনগর স্টেশনেই নেমে পড়লাম অন্য ট্রেন ধরার জন্য। কৃষ্ণনগর স্টেশনে নেমে আমাদের আরও একটা বিপদ হয়ে গেল, যেটা তোমরা দেখছো এখনই। এত পরিমাণে ভিড় হয়েছে যে ট্রেন আসছে, ট্রেনে উঠে পড়ছে মানুষ, কিন্তু উঠতে গিয়ে সমস্যা হচ্ছে, নামতে গিয়ে সমস্যা হচ্ছে। এখনই তোমাদেরকে দেখাচ্ছি, আর একটা ট্রেন ঢুকে পড়লো এখনই সঙ্গে সঙ্গে। তো তার মধ্যে দেখো আমরা ওঠার জন্য গেলাম যে বহরমপুর কোর্টে নামবো বলে, তারপরে দেখো ওঠার কোনো লাইনই খুঁজে পাচ্ছি না, আর মানুষ তো উঠতেই পারছে না, নামতেও পারছে না। প্রচুর পরিমাণে ভিড় থাকার কারণে আমরা এই ট্রেনটাতে চাপলাম না। আমরা ছায়াতে একটু রেস্ট করব এবং অন্য ট্রেনের ওয়েট করব। সবাই ছড়িয়ে ছিটিয়ে ছিল, সকলে মিলে আমরা একসঙ্গে হলাম। ফোন করো আগে। চলো চলো সামনে চলো, এই ওইখানে চলো। এর মধ্যে আরো একটা ট্রেন এসে উপস্থিত হলো, কিন্তু এটা তো আমরা দুর্ভাগ্যবশত উঠতে পারলাম না, এবং অনেকেই উঠতে পারেনি। তাই আমরা এই ট্রেনটাকেও ছেড়ে দিলাম এবং আমরা সর্বশেষে ভাবলাম যে সবাই মিলে আমরা বাসে যাওয়ার জন্য রওনা দেব। তো দেখা যাক এখন বাস পাই কিনা। অনেক ট্রেন ছেড়ে দেওয়ার পরে আমরা স্টেশন এর বাইরে যাচ্ছি অন্য কোনোভাবে বাড়ি যাওয়া যায় কি না তা দেখতে। এই জায়গাটাই হচ্ছে কৃষ্ণনগর এর টোটো স্টেশন। এখান থেকে বাস স্ট্যান্ডে যাওয়া হয়। টোটো স্টেশন এ গিয়েও আমরা কোনো গাড়ি পেলাম না, তার জন্য আমরা রাস্তার এই পার হচ্ছি। ট্রেন লাইনে আছি কিন্তু আমরা ট্রেন পাইনি। দেখছো শরীরের হালত খারাপ। এরা কিন্তু যাচ্ছে ওই সাইড থেকেও, তোমার অটো পাওয়া যায়, ওটা বাস স্ট্যান্ডে যায়। আর আমরা দেখি আর একটা জোগাড় করতে পারি কিনা, যতটা পারি ততটা দেখাবো, এবং আমরা চেষ্টা করব যে অন্য গাড়িতে যাওয়ার, ট্রেনে না যেয়ে। তো এখন আমরা এই সাইডে আসলাম, তো দেখি এখানে দেখার বিষয় যে এখানে আমি পাই কিনা একটা গাড়ি। তো যদি গাড়ি পাই তো চলবে। আর এখানে দেখি বলছে বেথুয়া, দাদারা কি বলছে দেখি যে ওইখানটায় যাওয়া হবে কিনা। তার আগে আমি আরো ওই দিকটায় যাচ্ছি। তো দেখো পুরোটাই টোটো, তো ওইখানটা তোমার ডিল হবে এখন, যে পাওয়া যাচ্ছে কি সেটা দেখা যাবে। তো দাদারা যা করবে তাই হবে। তো ততক্ষণে তো আমরা এখানেও ডাইরেক্ট বহরমপুর যাওয়ার গাড়ি পেলাম না, তাই টোটোতে যাচ্ছি মেন রোডে। তো রোডে গিয়ে দেখবো যে পাই কিনা। ইলেকশনের জন্য কোনো বাসও পাওয়া যাচ্ছে না এখন। তো দেখো বন্ধুরা, আমরা এখন আসলাম তোমার একটা টোটোতে আসলাম। টোটো থেকে তোমার এখানটা আমাদেরকে নামিয়ে দিল যে এটা একটা ধাবা আছে,
ধাবাতে আমাদেরকে নামিয়ে দিল এবং আমরা এখন দেখি এই সব আছে সবাই, কিন্তু দাদারা আছে, মিস্ত্রি আছে এখানে, আর ওই যে অনেক লোক আছে অন্য সাইডের। আর এখানটা আমাদেরকে এখন কি বলতো, আমাদেরকে নাকি এখন লিফট নিতে হবে। আর আমাদের রোদরে দেখো, রোদ হয়তো দেখতে পাবে না যে সূর্য, কিন্তু আমাদের হালত খারাপ হচ্ছে। তো তোমাদেরকে দেখালাম যে কৃষ্ণনগরে পৌঁছালাম, তারপরে একটা টোটো নিলাম, গাড়ি 2-3টা ট্রেন ফেল করলাম, ওরা মানে নিজে ইচ্ছা ছেড়ে দিলাম। দেখছো এটা কিন্তু মেন রোড, আর দেখো সবাই কিন্তু তোমার গাড়ি ধরার জন্য অপেক্ষা করছে, গাড়ি কিন্তু পাচ্ছে না। আর আমরাও তাই, আমিও তাই, গাড়ি কিন্তু পাচ্ছি না। আর এইদিকে কিন্তু রোদ, এই যে ইলেকশনের সময় আমাদের খুবই কষ্ট হচ্ছে কিন্তু বাড়ি যেতে। যারা বাইরে আছে তাদেরও কিন্তু প্রবলেম হচ্ছে। আর কি বলবো, দেখো এই যে গাড়ি আসছে, কিন্তু গাড়ির তো কোনো থামার কোনো নামই নেই। যে লিফট নেবো বলছি, তো লিফট কেউ দিচ্ছেই না। আর লিফট না দিলে কি করবো বলো, সবাই এই রোদরে হালত খারাপ হয়ে গেছে, দেখছো চুলের অবস্থা, ফেসের অবস্থা। তো চলো তোমাদেরকে দেখাবো আমি আরো কিছু। তার আগে তোমাদেরকে দেখাচ্ছি যে মিস্ত্রিগণ এখানে আছে, তো সামনে আরো তোমাদেরকে দেখাচ্ছি। তো সামনে নেক্সট টাইম দেখতে থাকো। একটা কিন্তু পিক আপ ভ্যানকে যে বললো, কিন্তু সেও দাঁড়ালো না, মানে এই রোদরে কেউ দাঁড়াতে চাইছে না। তো আমরা কি করবো এখন, ইলেকশনের জন্য বাড়ি যাচ্ছি, অথচ কোনো গাড়ি পাচ্ছি না। দেখো তোমার লরিকে আমরা রোকানোর চেষ্টা করছি, কিন্তু কেউ থামছেই না। দেখো এই যে একটা লাস্ট পর্যন্ত পিক আপ ভ্যান আসছে, এটা থামবে কি? এটাও মনে হয় থামবে না। না, এটাও চলে গেল, এখন কি করব? আরো তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা নেক্সট দেখতে থাকো এবং দেখো আমাদের কি অবস্থা হচ্ছে। এর থেকেও খারাপ অবস্থা তোমাদেরকে দেখাতে চলেছি আমরা। লাস্ট পর্যন্ত দেখি একটা টোটো পাওয়া গেছে, টোটোই থেমেছে লাস্ট পর্যন্ত, একটা টোটোই থামলো। তো দেখি মিট করতে পারে কি এরা, না কি অবস্থা। আর গাড়ি আসছে কিন্তু কেউ মানে থামছেই না রাস্তাতে। বেশি বুঝে বুঝতে পারলেন, গাড়ি কিন্তু থামছে না। দেখি আরেকবার, ওই গাড়ি আসছে, ওই গাড়িটাকে দেখি যদি থামে। ওটা তো থামবে না, ওটা মনে হয় না, ওটা হচ্ছে তোমার ইয়ারও না, তোমার মেডিসিন থাকে ওটাতে, মেডিসিনের গাড়ি ছিল, থামলো না। আর এগুলো হচ্ছে তোমার লরি, মানে তোমার ট্যাঙ্কার আছে, জলের ট্যাঙ্কার, এটা যাওয়াই যাবে না। আর তারপর দেখছো আমাদের হালাত কিন্তু খারাপ হয়ে গেছে, এই যে রুমাল দিয়ে মুছছে আর তোমার যাচ্ছে। আর এইসব গাড়ি কিন্তু ফাঁকা ফাঁকা চলে যাচ্ছে, তবুও থামছে না। আর একটা 407 আসছে, 407কে থামানোর চেষ্টা করবো, কিন্তু থামবে না। থামলো না, দেখলে তো থামলো না। আরো আরো আসছে দেখেছি, এই গাড়িগুলো আসছে দেখি। এটা হচ্ছে সিআরপিএফ এ তোমার আনফোর্সের গাড়ি ছিল ওটা। ড্রাম্পার চলে গেল, থামবে না, ওটাও থামবে না। তো দেখি কি হয়। এখন আমরা সবকিছু করলাম, কিন্তু কেউ মানে থামালো না গাড়ি। এবার দেখবো আমরা কি বলতো, ট্রাক্টরকে দেখবো, ট্রাক্টরকে বলে দেখবো যে ট্রাক্টর যায় তো যাবো। তাছাড়াও ট্রাক্টরে কিন্তু কাজ করছে, দেখছো একটা ট্রাক্টর পেয়েছি, সেই ট্রাক্টরকে ওই পাথরটা আনলোডিং করে দেখ, তারপরে আমরা জিজ্ঞেস করবো ড্রাইভারকে। তো দেখি যদি ড্রাইভার বলে যে নিয়ে যাব, অন্তত কিছুটা হলেও যদি নিয়ে যায় তো আমাদের উপকার হবে। তো দেখছো মালটা আনলোড করছে, এবার আমরা একটু কথা বলার চেষ্টা করব। তো আর তাছাড়া ওই গাড়ি আসছে, গাড়িতে কিন্তু তোমার কোনোটাই দাঁড়াচ্ছে না, কোনোটা গাড়ি দাঁড়াচ্ছে না। তাও দাঁড়ানো না, সবাই চলে গেল। ওই ট্রাক্টরকে বলছে, আমার একটা ভাই বলছে যে যাবে কি ট্রাক্টর, দাদা যাবে না, নিয়ে চলো। গাড়ি তো যাবে না বলছে, ট্রাক্টরটাও শেষ পর্যন্ত মিস গেল আমাদের, যে ওটাও যেতে চাইছে না। তাহলে আমরা কোন পরিস্থিতিতে আছি এখন। তো আমরা লোচন পেয়েছি, একটা তিন চাকা পেয়েছি। তো একটা আইডিয়া করা হচ্ছে, নিয়ে যাবে কি, 3 চাকাটা পেয়েছি আমরা।
এই বহরমপুর যাবে না, না বহরমপুর যাবে না। এই রিজার্ভ করো না, রিজার্ভ যাবে কি দেখো, রিজার্ভ করলে যাবেন তো। করিমপুর, করিমপুর দমকল চলে যাবে, দমকল যাবে ঘুরাও। দেখি আরো একটা গাড়ি আমরা পেলাম, সামনে একটা লরি দাঁড়িয়েছে, ছোট লরি। তো ছোট লরিটাতে আমরা কথা বলবো, যদি হয় তো ওটাতে যাবো। তোমার লক্ষ্মীমনটা যেতে চাইছে, লক্ষ্মীমনটা যেতে চাইছে, কিন্তু ভাড়াটা বলছে অনেক, সেই জন্য আমরা মানে এগোচ্ছি না। মানে আমরা কাজ করে আসছি, কিন্তু অত টাকা দিয়ে যাওয়ার সামর্থ্য আমাদের নেই মিস্ত্রিদের। তো এই গাড়িটা আমরা দেখি কি বলছে, এখানে কি বলছে দেখি কত টাকা মিট করছে। আর তার আগে আমরা দেখি কি বলছে, কত বললো গো, কি বলছে। একটা একটা কমপ্লিট হবে ভাড়া, একটা কমপ্লিট করার পরে তোমাদেরকে দেখাবো যে আমরা কোনটায় যাচ্ছি এবং কিভাবে যাচ্ছি। আমরা লক্ষ্মীমনটায় কিন্তু আমরা ভাড়া করছিলাম, কিন্তু প্রচুর ভাড়া বলছে। আর সেটা বলছে কি করিমপুর যাবে, করিমপুরে বেশি যাবে না। আর আমাদের এই যে গাড়িটা আছে, এই গাড়িটা এখন কোথায় যাবে আর আমাদের মানুষ যাবে কি না সেটা আমরা এখন দেখব। এবং তার আগে আমরা ওটাকে আগে মানে ডিসকাস করে নেব যে ভাড়াটা কত বলছে। ভাড়াটা যদি বেশি বলে তাহলে তো আমরা এখন যাচ্ছি না, আর প্রচুর ভাড়া যাইছে। এখন কি করছে মিস্ত্রিরা, হট্টগোল করছে, প্রত্যেক জনের মাথা কিন্তু এখন গুলিয়ে যাচ্ছে যে এতটা পথ। মানে তোমার সেই আমরা বেরিয়েছিলাম কটায়, 4টের আগে, প্রায় 3:30 থেকে বেরিয়েছিলাম। 3:30 বেরিয়ে আমরা এই পর্যন্ত এসেছি মাত্র কৃষ্ণনগর, এবং 4-5টা ট্রেন আমরা নিজে ইচ্ছে ছেড়ে দিয়েছি। এত পরিমাণে ভিড় আর ঝামেলা হচ্ছিল, পা রাখা জায়গা নেই, তার জন্য আমরা ছেড়ে দিয়েছি ওই ট্রেনগুলো। সবাই নাকি চাপছে এটাতে। কত হলো, কত হলো, কত হলো ভাড়া, কত হলো গো? 2000 আমরা কমপ্লিট করে নিলাম। এবার এখন লক্ষ্মীমনায় যাবো, দেখি মিস্ত্রিটা কি করছে এখন। এতে কিন্তু বসাও যাবে না, কালো প্লাস্টিক, কালো প্লাস্টিক দেখো। এমনি আমি চাপছি দেখো, লাস্ট পর্যন্ত দেখো আমরা কিসে যাচ্ছি বসে বসে। আর আমাদের তো দেখো মিস্ত্রি কি বলছে, খুব কষ্ট আমাদের, এরকম কষ্ট আমাদের জীবনে হয়নি। মিস্ত্রিরাও কিন্তু আপনি এছাড়া আমাদের দেখো কালো প্লাস্টিকে প্রচুর কিন্তু গরম উঠছে, বরাবরই কালো প্লাস্টিকে প্রচুর গরম উঠে। দেখো গাইজ আমাদের অবস্থা দেখো, আমরা এখন দেখছো সবাই কিন্তু শান্ত পরিবেশে আছে। আর এই ভাইকে দেখো, হাই গাইজ, এই ভাইকে দেখো, কিন্তু এই ভাই কিন্তু খুব কষ্টে আছে। আর ওইদিকে তো আমাদের নেতারা আছে, ভোট দিতে যাচ্ছি। আমাদের এই 3 চাকা গাড়িও কিন্তু ছুটছে প্রচুর পরিমাণে, প্রচুর গতি আছে, তোমার 407-এর মতো ছুটছে। আর খারাপ রোদ আমাদের, দেখছো ঠিক কি করেছি আমরা, ফেসটাকে এরকম করেছি, মাথায় দিয়েছি কি বলতো, গামছা মাথায় না দিলে যা রোদ, এই রোদরে কিন্তু তোমার পুরো শরীর কিন্তু ছালাপালা হয়ে যাবে। এখন আমরা কিন্তু কালীনগর ঘাটে আছি, কালীনগর ঘাট থেকে আমরা বেরিয়ে যাব। এটাই সেই কিন্তু কালীনগর ঘাট, কালীনগর ঘাটে এখন যাচ্ছি আমরা, দেখবো।
আর এই যে দেখছো এটা ব্রিজ, আর হচ্ছে কি এদিকটা তোমার জেলেরা মাছ ধরছে কিন্তু। কালীনগর ঘাটে উপস্থিত হয়েছি। কালীনগর ঘাট তোমার এই সাইডটা আছে, তোমাদেরকে আরো একটা নিচে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আর এই যে আমাদের যানবাহন, আর আমরা এখন তোমার মুখটা একটু ফ্রেশ করবো। তো মিস্ত্রিদের অবস্থা দেখো, মিস্ত্রির অবস্থা আর দেখা না, এই কাজ আর করবো না। এরা বলছে কাজ আর করবো না, ছেড়ে দেবে মনে হয় কাজ আজকের পর থেকে। তো সবাই মুখটা ধুয়ে নেক। তোমাদেরকে আমি একবার পুরোটা দেখিয়ে দিচ্ছি যে কালীনগর ঘাটটা। দেখছো রুমাল বাঁধা আছে প্রচন্ড রোদ্রের জন্য। এটাই সেই ঘাট। এটা কিন্তু একটা ফেমাস ঘাট আছে, এটা ব্রিজ হয়নি এখনো যদিও। আর এই সাইডে দেখো কৃষি জমি আছে এখানে। তো চলো আমিও মুখ হাত পা একটু ধুই, তারপরে আরো কথা বলছি। এই যে দেখছো কতটা ভিড় রাস্তায়, ভোটের সময় কতটা ভিড় দেখে নাও। আমাদেরও কিন্তু খুব ধকল যাচ্ছে, সামনে এগোবো আমরা এখন। তো অনেক ভিড় জমেছে। একটু এগিয়ে গিয়েই আরও একটা জ্যামে ফেসে গেলাম আমরা। এখানটাতেও আমাদের অনেকটাই টাইম নষ্ট হয়ে গেল। অবশেষে কৃষ্ণনগর থেকে কুশাবাড়িয়া ঘাট 4 থেকে 4.5 ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম ঘাটে। তারপরে ভাড়াটা মিটিয়ে দিলাম। ড্রাইভার দাদার সঙ্গে ভাড়াটা হয়েছিল আমাদের 2000 টাকার কন্ট্যাক্ট, এবং আমরা 2000 টাকা দিয়ে দিয়েছি এবং এক্সট্রা 100 টাকা দিয়েছি দাদাকে। আর কালীনগর ঘাটের ভাড়াটা আমরাই দিয়েছি। এখন আমরা কুশাবাড়িয়ার ঘাট পারাপার হব। এই ঘাটে প্রায় সব সময় জল থাকে এবং কচুরিপানাতে ভর্তি থাকে। এটাই হচ্ছে সেই মূলত রাস্তা। এখন পর্যন্ত এটা ব্রিজ হয়নি। তো আমরা এখন টোটোতে চাপবো, টোটোতে চেপে বাড়ি যাব। আর আমরা সকলেই ক্লান্ত হয়ে পড়েছি। আজকে এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। যারা নতুন আছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।